দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ঢাকার রাজধানীর যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের অন্যতম একটি স্থান, যেটি কিন্তু আসাদ গেট বা ঠিক আড়ংয়ের সামনের স্পট। তো এখানে কিন্তু আমাদের ছাত্র ভাইরা, তারা অ্যাজ এ রিফর্মার, তারা কিন্তু নিজেদেরকে রিফর্মার হিসেবে গঠন করে তুলেছে এবং তারা ট্রাফিকের দায়িত্ব নয়, শুধু প্রতিটা রাষ্ট্রের কাজে কিন্তু তারা দায়িত্ব গ্রহণ করেছে। রাষ্ট্রকে সংস্কার করতে হয় কিভাবে, তারা কিন্তু সেটি বারবার দেখিয়ে দিচ্ছে। দেখেন কি সুশৃঙ্খলভাবে আমার ছাত্র ভাইরা এই আইন শৃঙ্খলার বা ট্রাফিক রুলস যে মেনটেনের বিষয়টি, সেটি কিন্তু করে যাচ্ছে তারা। আমরা যদি আরেকটু দেখাই যে যারা হেলমেট পরতেছে না, তাদেরকে কিন্তু বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে হেলমেট কেন পরতেছেন না। ভাই, আপনারা কতক্ষণ ধরে এখানে আছেন, এই দায়িত্ব পালন করতেছেন? আসলে এখানে আসছি 1 ঘন্টা যাবত আসি। এর আগে সকাল থেকে দেখে আসছি যে এখানে আমাদের ভাই বন্ধুগণরা এখানে করতেছে, স্টুডেন্ট ছাত্র সমাজ। তো আমি এখানে এসে যোগ দিচ্ছি, খুব ভালো লাগতেছে। জনগণের কিছু জন্য করতে পারতেছি, ভালো লাগতেছে। প্রত্যেকটা মুড়ে হচ্ছে আমাদের ছাত্র সমাজরা এইভাবে জনগণের হেল্প করে যাচ্ছে। এখানে আপনারা কি কি দায়িত্ব পালন করতেছেন, এটি যদি ক্লিয়ার করতেন। ট্রাফিকের দায়িত্ব স্যার, আমরা কোনো দায়িত্ব পালন করছি না। আমরা হচ্ছে যতটুকু আমাদের বুঝের মধ্যে চলতেছে, একটা লাইন ক্লিয়ার করে আরেকটা ছাড়তেছি, আরেকটা অফ করে আরেকটা ছাড়তেছি, এইভাবে আমরা মূলত পরিচালনা করতেছি। দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সকে কিন্তু তারা দ্রুত পার করে দিচ্ছে এবং সবার আগে ইমার্জেন্সি যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আগে প্রাধান্য দিচ্ছে ওনারা। আপনারা ছাত্রদের এই দায়িত্বকে কিভাবে দেখতেছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভাইয়া, ওনারা কিন্তু হেলমেটের কথা বলতেছে, সো আপনারা কি হেলমেট ইউজ করেন? হ্যাঁ, করি। আজকে কেন পড়েননি ভাইয়া? আজকে করিনি, আজকে মনে করছিলাম রাস্তা ফাঁকা, কিন্তু রাস্তা ফাঁকা না, আইসিডিকে রাস্তা অনেক। যেহেতু আমাদের ভাইরা দায়িত্ব পালন করতেছে, তাহলে আমাদের তো দায়িত্বশীল হওয়া উচিত ছিল না? জি জি, অবশ্যই। আমারই ভাইরা এখানে দায়িত্ব পালন করতেছে, তো আপনারা এটাকে কিভাবে দেখতেছেন? এটা অনেক ভালো একটা আপনাদের ইনিশিয়েটিভ এবং আগামীতে এটা অনেক ভালো একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে। আমরা কি জাতির উদাহরণ হিসেবে দাঁড়াতে পারি না? যে অবশ্যই পারেন, ইনশাআল্লাহ পারেন। প্রতিটা দুর্নীতির ক্ষেত্রে কি আমরা কি প্রতীক হিসেবে দাঁড়াতে পারি না? আপনারাই ফিউচার লিডার এবং ইনশাআল্লাহ আপনারাই দাঁড়াবেন। আপনাদের কথাতেই দেশ চলবে। ওকে, থ্যাংক ইউ। এখানে আরেকটি বিষয়, যে রাষ্ট্রীয় সম্পদ আমরা যারা গতকালকে যেভাবে পেরেছি, গণভবন হোক, সংসদ ভবন হোক, যে কোনো সরকারি প্রতিষ্ঠান হোক না কেন, আমরা যেভাবে পেরেছি নিজেদের ইচ্ছা মতো রাষ্ট্রীয় সম্পদ নিয়ে বাসায় চলে গিয়েছি। সো একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, যে আমরা কিন্তু রাষ্ট্রের সম্পদ নিতে আসি নাই, আমরা রাষ্ট্রের রিফর্মার হিসেবে কাজ করতে চাই এবং রাষ্ট্রের রিফর্মার হিসেবে কিন্তু আমরা রাষ্ট্রের কোনো জিনিসকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি না। সুতরাং আপনারা যারা রাষ্ট্রীয় সম্পদ বাসায় নিয়ে গেছেন, নিজ দায়িত্বে আবার সুনাগরিকের পরিচয় দিয়ে সেগুলো আবার যেখান থেকে নিয়ে গেছেন সেই স্থানে পৌঁছে দিয়ে যাবেন। এটি আপনাদের কাছে সবচেয়ে বড় মেসেজ আমার।